আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অটোকেড 2D বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমরা অটোকেডের 4টি কমান্ড শিখব। কমান্ডগুলো হচ্ছে পয়েন্টস, কনস্ট্রাকশন লাইন, রে এবং এসপি লাইন। তো চলুন কমান্ডগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা দেখব পয়েন্ট কমান্ড। তো ভিউয়ার্স, অটোকেডে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মার্কিং করার জন্য আমরা সাধারণত এই পয়েন্ট কমান্ডটি ব্যবহার করে থাকি। তো পয়েন্ট কমান্ডটি ব্যবহার করার জন্য আমরা এর শর্ট কমান্ড ইউজ করব। তো পয়েন্টের শর্ট কমান্ড হচ্ছে পিও। আমরা পিও লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট স্পেসিফাই এ পয়েন্ট, অর্থাৎ আমাদের একটা পয়েন্ট সিলেক্ট করতে বলছে, আমাদের কোন পয়েন্টটা। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে আমার এখানে একটা বিন্দু, অর্থাৎ এখানে একটা পয়েন্ট মার্কিং হয়ে গেছে। তো এটা খুবই ক্ষুদ্র, যা আমরা এখানে দেখতে আপনারা হয়তো একটু সমস্যা হচ্ছে। তো আপনাদেরকে আরেকটা পয়েন্ট যদি আমি আঁকি তাহলে আমরা কি করব, আমি কিন্তু গত পর্বে আমরা বলেছি যদি আমরা কোনো কমান্ড পুনরায় আবার সেই কমান্ডটা আনতে চাই তাহলে কি করব, এগেইন আমরা এন্টার প্রেস করব, তাহলে আমরা পূর্ববর্তী যে কমান্ডটা ব্যবহার করেছি সেই কমান্ডটা চলে আসবে। ঠিক আছে। তো এখানে আমরা পয়েন্টের শর্ট কমান্ড কি পিও, আমরা পিও লিখে স্পেস ক্লিক করব, দেন আমাদের পয়েন্টার অপশনটা চলে আসবে। দেন এখানে স্পেসিফাই এ পয়েন্ট, তো আমরা এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এই পয়েন্টটা আবার হয়ে গেছে। আবার এন্টার ক্লিক করলাম, তাহলে আবার এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমরা এভাবে আমাদের মাল্টিপল পয়েন্ট আমরা ক্রিয়েট করতে পারি। এখন এখানে দেখেন আমাদের পয়েন্টটা কিন্তু অনেক ছোট। এখানে আমরা পয়েন্টটা কিন্তু একবারে ছোট, যা আমরা দেখতে একটু সমস্যা হচ্ছে। তো এখন যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে তো আমাদের এটা পেপারে দেখাই যাবে না এই পয়েন্টটা। তো এই পয়েন্টের স্টাইলটা আমরা পরিবর্তন করে দিব, অর্থাৎ আমাদের এই যে পয়েন্টটা যাতে আমরা হাইলাইট করতে পারি, অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা একটু হাইলাইট করব যাতে দেখা যায়। তো এই পয়েন্টটাকে আমরা ক্রস হিসেবে দিতে পারি, সার্কেল হিসেবে ব্যবহার করতে পারি। তো বিভিন্ন স্টাইল পরিবর্তন করা যায়। তো এটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন মেনু বারে। এই যে এই মেনু বার থেকে চলে যাবেন ফরম্যাট। ঠিক আছে, এই যে ফরম্যাটে ক্লিক করবেন। এখান থেকে আমরা এই পয়েন্ট স্টাইলে ক্লিক করব। আপনারা নিচে গেলে পয়েন্ট স্টাইল অপশন পাবেন, এখানে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন যে পয়েন্টের বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন প্রথমে আমাদের এই যে ডট, জাস্ট একটা বিন্দু সিলেক্ট করা আছে, যার কারণে আমাদের এখানে একটা ডট আসছে। এখন যদি আমি এখানে অন্য যে কোনো স্টাইল দিতে চাই, ধরুন সাপোজ আমি এখানে এটা দিতে যাচ্ছি। ঠিক আছে, এই যে এই সার্কেলের মধ্যে ক্রস, আমি এটা সিলেক্ট করব, করে আমি যদি এখানে ওকে প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের এই যে যে পয়েন্টগুলো আমরা মার্কিং করেছিলাম সেটা স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। তো এটা যদি এগেন আমি যদি অন্য কোনো স্টাইল করতে চাই তাহলে আমরা কি করব, আমি আবার দেখাচ্ছি। আপনারা কোথায় যাবেন, ফরম্যাট, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল, এখান থেকে আমি ধরুন সাপোজ এবার আমি এটা দেব। ঠিক আছে, তো আমি এটা ক্লিক করলাম, দেন ওকে। তাহলে দেখেন যে আমাদের পয়েন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস করা যায়, আমরা চাইলে এই পয়েন্টের সাইজগুলো কিন্তু বড় ছোট করতে পারি। তো আর তার জন্য আমরা কি করব, এগেন আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল, দেন এখানে দেখেন পয়েন্ট সাইজ, তো এখানে 5 দেওয়া আছে। আমি যদি এখানে এখন 10 দিই, 10 দিয়ে এখানে ওকে দিলাম, তাহলে দেখবেন যে পয়েন্টের সাইজটা বড় হয়ে গেছে। তো এভাবে আপনারা অটোকেডে পয়েন্টের ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখব কনস্ট্রাকশন লাইন বা এক্স লাইন। তো ভিউয়ার্স, আমরা গত পর্বে আমরা কিন্তু লাইন এবং পলিলাইনের কাজ করেছিলাম। তো লাইন এবং পলিলাইন সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা দেখব যে এক্স লাইন অথবা কনস্ট্রাকশন লাইনটা কি। তো সাধারণত অটোকেডে কোনো রেফারেন্স লাইনের জন্য আমরা এই এক্স লাইনের ব্যবহার করে থাকি। তো এই এক্স লাইনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো এক্স লাইন বা কনস্ট্রাকশন লাইনের শর্ট কমান্ড হচ্ছে এক্স এল। আমরা কিবোর্ড থেকে এক্স এল লিখে এন্টার প্রেস করব, তাহলে আমাদের যে কনস্ট্রাকশন লাইনটা অ্যাক্টিভ হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পেসিফাই এ পয়েন্ট, অর্থাৎ আমাদের একটা পয়েন্ট সিলেক্ট করার জন্য বলছে। তার আগে আমরা দেখি না আমাদের যে কমান্ড প্রমোট এরিয়া, এখানে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই আপনারা কোনো কাজ করার সময়, অর্থাৎ কোনো কমান্ডে কাজ করার সময় অবশ্যই এই যে কমান্ড প্রমোট এরিয়াটা লক্ষ্য করবেন, এখানে কি কি দেওয়া থাকে।
তো এখানে দেখেন আমরা যখন XL লিখে এন্টার প্রেস করছি তখন কিন্তু আমাদের স্পেসিফাই এই পয়েন্টের পাশাপাশি আমাদের এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেমন HOR, VER, ANG। এগুলো কি? এগুলো HOR দ্যাটস মিনস হরিজন্টাল, দেন VER মানে ভার্টিক্যাল, ANG মানে অ্যাঙ্গেল। তো এভাবে বিভিন্ন অপশন আছে। তো এখন আমরা যে কাজটা করব, হরিজন্টাল মিন্স কি? আমাদের এই যে সমান্তরাল। এখন দেখেন এই লাইনটা যদি আমি সমান্তরাল ভাবে আঁকতে চাই তাহলে আমি এই অপশনটা সিলেক্ট করব, অর্থাৎ হরিজন্টাল। আর যদি আমি ভার্টিক্যাল লাইন চাই তাহলে আমি এই যে VER এই অপশনটাতে ক্লিক করব। অথবা আমরা এখানে যেমন দেখেন আমি এখন হরিজন্টাল লাইন নিব, তো আমি এখানে H লিখে আবার এন্টার প্রেস করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হরিজন্টাল ভাবে একটি লাইন আমাদের এখানে শো করছে। এখন এবার আমাদের এখানে বলছে স্পেসিফাই থট পয়েন্ট। তো আমাদের এখন যেখানে ক্লিক করব আমাদের ওই পয়েন্টটা ওইখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ওই লাইনটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি কমান্ডটা ক্যান্সেল করতে চাই তাহলে সিম্পলি আমরা স্কিপ বাটনে প্রেস করব, তাহলে কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। তো এবার আমরা ভার্টিক্যাল লাইন আঁকতে চাই। তো আবারও আমরা কি করব, XL লিখে এন্টার প্রেস করব। দেন এবার আমি ভার্টিক্যাল লাইন আঁকবো। এই জন্য আমরা কি করব, এখান থেকে এই VER এই অপশনটা সিলেক্ট করব। তাহলে এর জন্য V লিখে এন্টার প্রেস করলাম। দেন আমি এখানে ক্লিক করব। দেন যেখানে ক্লিক করি আমি সেখানে ভার্টিক্যাল লাইনটা ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, আমাদের যে এই যে এক্স লাইনটা আমাদের এটা কিন্তু ইনফিনিট একটা লাইন, অর্থাৎ এটার কিন্তু কোনো শেষ নেই। ঠিক আছে, আমাদের এই লাইনটা হচ্ছে ইনফিনিট, অর্থাৎ ডানে বামে এটার কোনো শেষ নেই। ঠিক আছে, উপরে নিচে বা ডানে বামে বলেন, এটা হচ্ছে একটা ইনফিনিট লাইন। তো সাধারণত আমরা বিভিন্ন রেফারেন্স লাইনের জন্য আমরা এই কনস্ট্রাকশন লাইনটা ব্যবহার করে থাকি। তো এভাবে আপনারা কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী কমান্ডটি হচ্ছে রে কমান্ড। তো রে কমান্ডটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো রে কমান্ডটা নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে RAY লিখে এন্টার প্রেস করব। দেন আমরা এখানে কমান্ড বারে দেখতে পাচ্ছি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, অর্থাৎ আমাদের একটা পয়েন্ট সিলেক্ট করতে বলছে যেখান থেকে আমরা আমাদের এই রে কমান্ডটা বা রে লাইনটা আমরা আঁকবো। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফাই থট পয়েন্ট, অর্থাৎ আমি যেই পয়েন্ট বরাবর আমি লাইনটা ড্র করতে চাই, আমি এখানে ক্লিক করলে এখানে এই বরাবর লাইনটা ড্র হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এই বরাবর হয়ে যাবে, অর্থাৎ আমি যেখানে ক্লিক করব সেই বরাবর আমাদের লাইনটা ড্র হয়ে যাবে। আর এই রে কমান্ডটা হচ্ছে কি, আমরা একটা পয়েন্টকে কেন্দ্র করে ইনফিনিট একটা লাইন ড্র করি। যেমন আমরা যখন এক্স লাইন অর্থাৎ কনস্ট্রাকশন লাইনটা ড্র করেছি তখন এটা ছিল কি দুই দিকে ইনফিনিট লাইন ছিল। আর এই রেল কমান্ডের মাধ্যমে কি হয়, আপনার যে পয়েন্টকে কেন্দ্র করে ওই আপনার ইনফিনিট একটা লাইন ড্র হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে নিই, আমরা কিন্তু চাইলে একবারে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর এই লাইনগুলো ড্র করতে পারি। সেটা কিভাবে, যেমন আমি এটা আপনাদের লাইন এবং পলিলাইন কমান্ডের মাধ্যমে বুঝিয়ে দিই। আমরা কিন্তু এটা এর আগে আমরা দেখেছি লাইন এবং পলিলাইন কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে লাইন এবং পলিলাইন ড্র করা হয়। তো এখানে আপনারা দেখেন আমরা যখন পলিলাইন ড্র করেছিলাম আমরা কিন্তু এভাবে লাইন ড্র করেছি। এখন আমি যদি সোজা লাইন ড্র করতে চাই একবারে এভাবে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল বরাবর, তাহলে আমরা কিভাবে ড্র করব? আমি যদি এভাবে হাজারো চেষ্টা করি তাহলে কিন্তু আমার কখনোই সম্ভব না এটা একবারে 100% একুরেট করা, অর্থাৎ একুরেট একবারে হরিজন্টাল একুরেট ভার্টিক্যাল করা ম্যানুয়ালি কখনো পসিবল না। ঠিক আছে, আর যদি আপনার একুরেট একবারে হরিজন্টাল অথবা একুরেট অর্থাৎ 90 ডিগ্রি বরাবর আমাদের লাইন ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে অটোক্যাডের অর্থ মোড ইউজ করতে পারি। তো অর্থ মোডটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। যেমন দেখেন আমি কি করব, প্রথমত আমরা লাইন অথবা পলিলাইন কমান্ডটা নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর আমাদের যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। দেখেন এখন আমি কার্সরটা যেদিকে নিচ্ছি আমাদের কি হয়, লাইনটা ঠিক সেম ওইদিকে যাচ্ছে, ঠিক না? কিন্তু আমরা অটোক্যাডে একটা মোড আছে অর্থ মোড, তো সেটা আমরা এই যে অটোক্যাডের বটম টুলবার থেকে অ্যাক্টিভ করতে পারি। যেমন দেখেন এই বটম টুলবারে এই যে এটাকে বলা হয় অর্থ মোড। আপনারা যদি অটোক্যাডে কোনো কমান্ড না জানেন, যেমন দেখেন আমি ধরুন এদিকে অটোক্যাডে এই কমান্ডগুলো এই কোনটা কি আমরা জানি না, তাহলে কি করব আমরা কিছুক্ষণ এই কমান্ডের উপর কার্সরটা রেখে দেব, তাহলে কিন্তু আপনার ওই কমান্ডটা কি, ওই কমান্ডের নাম কি এটা শো করবে।
তো আমাদের এই যে অর্থ মোডটা, এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমাদের এখানে কিন্তু অলরেডি লিখে দিছে অর্থ মোড, আবার ব্র্যাকেটে লিখে দিছে F8, অর্থাৎ আমাদের অটোক্যাডের শর্টকাট আমরা F8 ব্যবহার করে অর্থ মোডটা অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে অর্থ মোডটা অ্যাক্টিভ করতে পারি। তো আমি এখন এখানে ক্লিক করলাম, তাহলে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন আমাদের এই যে লাইনটা, আগে আমি কার্সর যেখানে নিতাম আমাদের লাইনটা ঠিক সেম ওইখানে যেত, কিন্তু এখন যখন আমি অর্থ মোডটা অ্যাক্টিভ করেছি তখন এটা কি হয়, এই যে 0 0 পরে 90, 90 পরে 180, 270, অর্থাৎ 90 ডিগ্রি পর পর কিন্তু লাইনটা সরে যাচ্ছে। এটা কিন্তু এই অ্যাঙ্গেল কোনো মেজারমেন্ট এখন কিন্তু নিবে না। এখন যদি আমি এখানে লাইন ড্র করি, যেমন দেখেন একবারে একুরেট আপনার সমান্তরাল ভার্টিক্যাল লাইন কিন্তু সে ড্র করছে। এখন দেখেন, এখন ধরুন আমি এখানে পরে এবার আমি কার্ভ এখানে মানে কার্ভ একটা লাইন ড্র করব, তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে কিবোর্ড থেকে F8 এ ক্লিক করব, তাহলে দেখবেন যে আমাদের এই যে লাইনটা আবার বাঁকা হয়ে গেছে। আবার যদি আমি F8 এ ক্লিক করি, তাহলে দেখবেন যে লাইনটা আবার সোজা হয়ে গেছে। অথবা আমরা এই যে এখানে ক্লিক করলো, আবার আমাদের আগের অবস্থায় চলে আসবে। তো আশা করি এইভাবে আপনারা খুব সহজে মানে হরিজন্টাল ভার্টিক্যাল লাইন আপনারা ড্র করতে পারবেন অর্থ কমান্ডের মাধ্যমে। তো আমাদের পরবর্তী কমান্ডটি হচ্ছে SP লাইন। তো ভিউয়ার্স, অটোক্যাডে আমাদের অনেক সময় কার্ভ লাইন প্রয়োজন হয়, অর্থাৎ কার্ভ লাইন ড্র করতে হয়। তো আমরা সাধারণত যখন লাইন এবং পলি লাইনের মাধ্যমে কোনো লাইন ড্র করি, তাহলে সেক্ষেত্রে লাইনগুলো কি হয়, কোনাকুনি হয়। ঠিক আছে, অর্থাৎ লাইনগুলো কিন্তু একবারে কার্ভ হয় না। ঠিক আছে, এই দেখেন এখানে একটি কোণ শো করছে, এখানেও একটি কোণ আছে, তো এগুলো কিন্তু কার্ভ হয়নি। তো আমাদের অনেক ড্রয়িং এ কিন্তু এগুলো কার্ভ লাইন তৈরি করতে হয়। তো এই কার্ভ লাইনের জন্য আমরা কি করব, SP লাইন কমান্ডটা ইউজ করব। তো SP লাইনের শর্ট কমান্ড হচ্ছে SPL। আমরা কিবোর্ড থেকে জাস্ট সিম্পলি SPL লিখে এন্টার প্রেস করব, তাহলে আমাদের SP লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমাদের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। দেন আমাদের সেকেন্ড পয়েন্ট আমরা ক্লিক করব। দেন থার্ড পয়েন্ট, অর্থাৎ আমাদের এই SP লাইন কমান্ডটার লাস্ট যে তিনটা পয়েন্ট, সেই তিনটা পয়েন্টের সাপেক্ষে আমাদের এই যে লাইনটা কার্ভ হয়ে যাবে। যেমন দেখেন আমি আবার যদি এখানে ক্লিক করি, তাহলে আমার কি হলো, এই লাস্ট তিনটা পয়েন্ট দেখেন, একটা দুইটা এবং তিনটা, এই তিনটা পয়েন্টের সাপেক্ষে আমার এই লাইনটা বাঁকা হয়েছে। আবার যদি আমি ক্লিক করি, তাহলে লাস্ট তিনটা দেখেন, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ লাস্ট তিনটা পয়েন্টের সাপেক্ষে এটা বাঁকা হয়ে গেছে। এখন দেখেন এখান পর্যন্ত এসে আমি ধরুন এখন আমি আমার কাজটা হয়ে গেছে, এখন আর আমার সামনের দিকে আর লাগবে না, তাহলে কিন্তু আমরা এখন স্কিপ দিলে কিন্তু আমার এই পুরো লাইনটাই ইরেজ হয়ে যাবে। তো আমরা এই SP লাইনের ক্ষেত্রে আমরা কখনো এটা স্কিপ দিলে হবে না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এন্টার ব্যবহার করব। ধরুন আমাদের SP লাইনে কাজ শেষ, এবার আমরা এখানে এসে জাস্ট এন্টার প্রেস করব, তাহলে আমাদের এই যে SP লাইনে কার্ভ লাইনটা আমাদের ড্র হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই চারটা কমান্ড, আজকে যে চারটা কমান্ড আমরা আলোচনা করেছি, এই চারটা কমান্ড আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেন আপনারা পরবর্তী যে কমান্ডগুলো ব্যবহার করবেন। তো এই চারটা কমান্ড আপনারা বারবার প্র্যাকটিস করেন। যেমন এখানে কিন্তু আমরা মোস্টলি আমরা বিভিন্ন লাইন এই পর্যন্ত আমরা ম্যাক্সিমামে আমরা দেখেছি বিভিন্ন লাইনের ব্যবহার। যেমন আমি এ পর্যন্ত যে যে লাইনগুলো আপনাদের দেখেছি, যেমন লাইন, পলি লাইন, এক্স লাইন, রে, SP লাইন, এই সবগুলো লাইনের ব্যবহারগুলো আপনারা ভালোভাবে আপনারা শিখে নেন, এই লাইনগুলোর ব্যবহার আপনারা আয়ত্ত করে নেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।